উত্তর বাজারে তো অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, এটা হওয়া লাগবে। খালি এমনি এমনি হইতো না। আমি লাল ভাইয়ের কথা দিয়ে যেতেছিলাম, ভাই তুমি আর তোমার এই সেন্টারে আমার যে ভোট দিছে এই ভোটের অনুপাতে যা চাও আমি দেখতাম মুস্তফা শহীদ সাহেব ওই খাদি চেয়ারম্যান বা তাই চেয়ারম্যানের হইতে ও তাই ও খাদি খানে খানে দিতাম, সিয়ার খাবি না খালে দিতাম। তুমি তো চেয়ারম্যান না মেম্বার, তোমার আমি ক্ষমতা দিলাম, তুমি আমার বেডরুমে বইয়া টিয়ার দবল ভাই তুমি তোমারই যাইতে লেখা নিও, তুমি কি তারিখ জানি তাই আমি একটাও খাইতাম না। এমপি হয়তো আমি একবারই আমার আল্লাহ যে এমপিবার যে কষ্ট আমি তার পাইতেছি মাল যদি না বানাই তাইলে কষ্ট লাগে। আজকে সকালবেলা তেমন অন্তত 700-800 মানুষ আমরা বাসা, কেউ আমার কলার দূরে টানে, কেউ পাঞ্জাবি দূরে টানে, পেটেঙ্গার জায়গা একবারে রানো শরীরের তার জীবনে উঞ্চিলানি ঈদের সময় শাড়ি পাওয়া যায় না, আপনারা পঞ্চায়েত কেউ বুঝেনি হ্যাঁ মেয়রও বলল না আরে পয়সা লোকা হয় পয়সা না, পয়সা না ঠিক আছে পয়সা না ঠিক আছে পয়সা না জানতো না ঠিক আছে, এর করে তো বেড়া লেগে যে শ্রমটা দিলাই কি কষ্ট না করলাই। আমি তো দেখি আর 1 বছর গেলে মেয়রে 35 বছর আমার মিটিং খালিয়া তোমার সাপোর্ট না করার একটা ভুল আছে। ব্যক্তি সে দল বড়, দলের সাথে আমরা ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দেই, আর দলের সে দেশ বড়, দেশ বড়। আমি সোনাঘাট মাধবপুরের স্বার্থে আমার যদি সব চালু লাগে আমি চালু, কারণ জানাজা জানাজা কিন্তু আমার জানাজা শুধু আওয়ামী লীগ করতো না, শুধু আমার জানাজা মাধবপুর সোনাঘাটের আপামর জনতা করবো। আমার সাক্ষী খালি আমার দলের লোক না, আমার দল আওয়ামী লীগ জানি না, আমার সাক্ষী দেবো আমার এলাকার মানুষ। আমার জানাজার দ্বারা এরা চোখের পানি পাবে। আর যেদিন থেকে আমি শপথ নিছি কত সুদা হইতো না, ওই তখন 2টা গাড়ি যাত্রী আমি বানাইছি, খবর হয়ে গেছে। ওই যে একটা রামগঙ্গা আর একটা বানাইছি সুরমা, আরো 2 খান বানাইতেছি, কুরবানি ঈদের আগে উপহার দিব, দেখবা সুন্দর ঘরে ফল। এর কারণ হয় মাধবপুর সোনারঘাট কিতাব বাইরে মানুষের স্বপ্ন দেখে হয় না বুলারে বড় ইয়া কিতাব বাইরে হয় আমি ডাক্তার হবো, হয় আমি ইঞ্জিনিয়ার হবো, কেউ হয় পাইলট হবো। এমপি হিসাবে আমার জিগাইতা না যে তুমি কিতাব বানাইতা। আমি স্বপ্ন দেখি সোনারঘাট মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম, আমার কোন লোক কিতাব দেশ বানাইতাম না। আমার লোক কেন কোন আমি এমন ভাগ্যবান খোলা 24টা চা বাগান পাইছি। কয়টা চা বাগান? রিজার্ভ ফরেস্ট রেমা খালেন আর সাতচুরি কয়টা পাইছি? স্থলবন্দর পাইছি, রেল লাইন আছে, যদি ঠিক করে আইন রেল লাইন আছে না, নদী আছে, কিতা নাই আমরা খালি নাই বুঝা ওই সুন্দর মতো একটা গার্ডিয়ান নেই, গার্জিয়ান নেই, অভিভাবক নেই। ওই যে আমার যে বক্তব্য বলবে 18 লাখ বক্তব্য দিত আগে, এর মধ্যে বুট্টু ভাই দিত, আর মেন মাহবুব ভাই আইলে ওই বুট্টু ভাই যখন বক্তব্য দেওয়া বলতো এই যে আমাদের দলাই বানান ইটা করা লাগবো, ইটা করা লাগবো, মাহবুব ভাই ঘুমাইতো। ঠিক। আর বুট্টু ভাই যেটা হইতো না, মনে হচ্ছে বুট্টু ভাই যে আমি যেটা হয়েছি তা মনে হচ্ছে আসলে মাহবুব ভাই ঘুমো। ওই মেয়রে যখন আধা ঘন্টা 1 ঘন্টা করে আইছে, মেয়রে চিল্লা ভাই উঠে উঠে না আপনার সময় উঠো, মাহবুব ভাই কোথাও উঠছই না কি তারা ওই যখন যার কারণে মানছে মাহবুব ভাই যেহেতু ঘুমাইনি পছন্দ করে দেখে ঘুমোতে হয়েছে। ভাই তুমি উঠা ঘুমাও ভাই, রেস্ট নেও। আর আমিও যদি এটা করি আমারও বলো তুমি রেস্ট নেও। আমি আপনারা দিয়েছি শুধু ওই যে
যে রাস্তাটার কথা বললাম 24 ফিট এটা মেয়র আমি কইতাছি গ্যারান্টি দিতেছি এই রাস্তা লেফট হইতো তবে 24 ফিট বানাইবে লিখে যা যা করার খালকার থেকে আমি খাম রেখেছি আর মেয়র আমি একটা জিনিস করি মেয়র মনে রাখতো সোনারঘাট মাধবপুরের একটা টাকা যখন খরচা হয় কতবার নষ্ট হয় তোমার যতখান কষ্ট হয় আমরা রক্ষানি কষ্ট হয় সবাই মিলে এলাকাটা আগে আমি তো এলাকার সাথে সবার সাথে যারার সাথে আমি জিতছি যারা আমার সাথে জিততে পারছে না এরার সাথে আমি সংসার করার ঘোষণা দিচ্ছি দিছিনি আজকাল দেখুন যে একটা জিনিস চিন্তা করে দেখুন আজকে আমি এমপিছি কোন একটা লোক এমন চল যে আমার মুখে মারছে না যে এই বেটা সুমন আমার এমপিছে তুই আমার বাল্লাল ভাই এই আমি সুমনের লোক আমি নির্বাচনে জিতাই দিছি বা সাহিব বল যে একটা কিন মারি দিছে না কোন চিন্তা তোরা সাইড মাসে দিছে কোন চিন্তা ভাই রে যদি এবার আমরা ফেল করতাম কেন আমরা খারাপ তো লড়াই করি আরে মেয়র তো বাদ হয় বুটু ভাই আমরা খারাপ তো লড়াই দিই আজকে বুটু ভাই ওর আছে এরা আর আমি তো পারি তাইলে এই আমরা লোক কলাজে মামলা খাইলামে কলাজে মামলা খাইলামে বাপারে বাবা এরা যে বেটাই যে পাই আপনারা জানেন মহামারী ভাই সাইকেলের জায়গা আছে সাইকেল ভাই আমরা টাকা পাইবো এখন আইনা বুঝবো আমার একটা বিশ্বাস যে সময় আছে 2-3 বছর সে এখন বুঝতেছে কারণ তার তো আমরা এখন বুঝতেছে নয় বড় ফাইনালি যে আগেরাও যে ডিজাইন করে না দিবে মাওপাই যে আতরা ছিল এরাও নিয়ালো হয়েছে নিকা বেস্ট সুমন যে আলে তাই নিয়ে ইয়ালো হইছে এটা হারেন নাকি হারেন শৈল হারেন না দিল এই দাও আর তোরা ক্যামেরা বলে বিলে তো হয় এই অবস্থা আমারে কইছে হারেন নিত কইছে 11 মেগাওয়াট যদি তুমি বিদ্যুৎ উৎপাদন যেটা হয় এটা যদি গ্যাস দিয়ে চালাই দিতে পারো তে সোনারঘাট মাধবপুর হারেন নিত আমি চালাই দিছি তদবির কইরা এক সপ্তাহ তদবির কইরা করছি এরপরে দেখা যায় এমন গরম পড়ছে আর ন্যাশনাল বিরোধ হয়ে যায় ন্যাশনাল মানে জাতীয় বিরোধীরা ওটা দেখা যায় আমার উৎপাদন আছে ব্রাহ্মণবাড়িয়া মানে এখন দেওয়া লাগে না আমি তো খালি চিন্তা করি মাধবপুর সোনারঘাট কিন্তু শেখ হাসিনা কোনো মাধবপুর সোনারঘাট চিন্তা করেন উনি তো চিন্তা করেন জাতীয় ভাবে আমরাও দেয় এরাও দেয় এরপরে আমি বলছি তুমি যে হাজার দেওয়ারে পাই আমার এলাকার যদি খারাপ না থাকে আমি কিন্তু খাওয়া নিব এর লাগে কিন্তু দেখবেন আপনি এরা আমার যারা দেখতে হবে না এরা কতদিন আধা ভাগ আমি বলছি দেশের বাদ করতে হবে নাকি এরকম আধা ভাগলা এমপি জমি দেশের চুল বাদ করা হলে দেবেন নাকি এরকম আধা ভাগলা উকিল বালা 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 বেটাই একবারে বান্যান দিয়ে কইরা শুটকুট কইরা এমপি বানাই দেখছো না 3 মাসে 4 মাসে একবার আইছেন দেখছো না করোনার বাস বলে একবার আইছেন দেখছো না করোনার সময় 3 মাস ধরে আমরা মাথা কাম করি মরলে মরছি আজকে দেখি 3-4 মাস পরে একটা বেটা আছে আতেও তো উঠাও লাগা আমি জিজ্ঞাসা করলাম খিলা হয় আপনার বিশাল এমন দৌড়াইছে মরে জায়গা বেটা আমি বললাম যে সামান্য ভাইরাসের লোককে বল কোন বেলা যদি বন্দুক নিয়ে আইতে তো দৌড়ে দেশ ছেড়ে দিবা দেখতেছি ওই উঠা কথা বলতেছে আমি তোমার এই বিল্ডিং আমি আলাদা নেব খানা খানি খরচ করি যদি মা বলবে তাল দল দিছে যদি আমার একটু বেজে তাল দেবে তোমার এটা শনিবারে দেখতে আইব ইটার সামনে 3 তালা বানালি যায় 4 তালা বানালি আরে আমার তো সহ্য কিটা জোশ বিশ্বাস করেন মনে হয় যে হালকই পাইয়া ওই যে সামন বাবু গাবাই নিকাল দিকে রড চিমা কেনা খুলি দেন জায়গা দিবেন খান
মনের জোর বড় জোর। আরে মনের এই জোর না থাকলে ভাই ভাই খাবো। আমি এটা বলে দেব। এরপরে কারেন্টের লাইনতে 20 তারের লেগে গেলে তোমরা ভালো, ঠিক আছে নি? আমি আগামী সপ্তাহ তাইয়া জিএম সাহেব দইয়া কোনো বাই কিনতে লাভ নাই রে, একটা পেশাওয়ালা। আর আমার কথা বলার আগের নেতারা সেখানে হইতে পারেন না। জিএম সাহেব বোঝা যাবে আপনি আর বড় অফিসার, একটু দেখুন যে ভালো যায়। হ্যাঁ, আইন পদ্ধতির ভিত্তিতে ভালো যায়। আগে বেটা আওয়াজ নিয়ে বেটা সেক্রেটারি অহতা দিল, এটা না দিল চলব। কারণ ভিতরে যে সাউন্ডের মধ্যে মরা মরা লাগে। আর আমি কিতা বলবো, আমি ফোন দিয়ে কিতা আসলাম আলাইকুম, আমি ভাই 2 নম্বরে উঠি না, আমি বুঝা কেন। আর আমি কথা দিছি ভাই একটা দেখো এমপি থাকাকালীন সময়ে একটা দেখো সম্পত্তি না। তা আমি যদি সৎ থাকি তা আপনারা ভাই আমার লেগে কিছু কাম করে দিন। আর আমি যখন খালি বল যে ভাই আমি ব্যারিস্টার সুমন বুঝলাম, কিছু অফিসার আছে মনে করে খাইছে কিনে আমার যদি মামলা হয়ে দেয় আর যন্ত্রণা করে না। কারণ আমার একটা বিশ্বাস, যেভাবে আমি একটা সুনাম অর্জন করছি আপনারা দোয়া, এটা আপনারা বহু দূর লই দিব। দৃষ্টি আইছে আচ্ছা 25 লাখ টাকা পাইছি, আমি 25 লাখ পাইছি জেলা পরিষদের বরাদ্দ। কত পাইছি? 12.5 লাখ সুনামঘাট, 12.5 লাখ মাধবপুর। আমি লালকে ভাই বাড়ি খাইছি, মাছেও সেটা জাল খাওয়াছি, খাইয়া খুঁজে আমি লালনে বেড়ে বললাম একটা সমস্যা আছে আমার লালনে ভাই তাকে এক কেন নেতা এক কেন 12 লাখ দিলে টাকা লই কেন কেন এর তো আমরা কিন্তু এখানে মানুষে তো পারবে কম টাকা তুমি হোক 12.5 লাখ আছে তোমার কত? আচ্ছা যাও তোমার আমি তোমার ওয়ার্ডের লেখা হলো, যেহেতু ট্যাংরা ট্যাংরা বিভিন্ন দেখা হয়েছে দেশি মাছ খাওয়াইছে, তোমার আমি 5 লাখ টাকা বরাদ্দ দিলাম। তুমি যেভাবে ইচ্ছা তুমি এটা খরচ করো, আমার হইয়া তো পুরানো পুরানো খান করানি আমি জেলা পরিষদের দেই বা আমার অন্য ফান থেকে দেই। না না আপনি তার ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড তুমি যদি মেয়র তো একটা দিন হয়েছে আমার প্রচার তো নাই জিগাও একটা দিন এই যে এলাকার মিনিস্টার হিসেবে তো কাজ করি বউরা বলে আছে সুখে আছে একটা দিন খাওয়া হয়েছে। আচ্ছা এখন তুমি গেলাই 5 লাখ পাইলা তোমার ওয়ার্ডে আর এখানে যেহেতু তারা বক্তব্য দিলাম এটার কারণে পাইবা বিল্ডিং, হ্যাঁ বিল্ডিং আর রাস্তা, এটা একটা বিশাল বড় উন্নতি হইব যদি 24 ফুট করেন যায় বাজার প্রেশার হয়ে যাবে। এটা একটা বাইপাস হয়ে যাবে আর দাম পাইয়া এই রোডটা যদি বড় করেন যায় তাইলে কিন্তু মানুষ এইখানে জায়গা থাকতে শুরু করবে। কারণ যখন বড় হয়ে যাইব আর আজকে থাকতে মানুষ আইব। আচ্ছা ওটা 3টা দিলাম আর এলো দলাইপাড় উন্নয়ন কমিটি নামে আমার সালাম তালুকদার মামা আসেন যারা আসেন আপনারা একটা কমিটি, এটা আওয়ামী লীগ বিএনপি না, এটা হলো কিটা দলাইপাড় উন্নয়ন কমিটি। আপনারা আমার সাথে এই উন্নয়ন কমিটি আমার সাথে এই যে আমি আজকে আইলাম আমার হবে আমি ঠিক আছে নি দেখা গেল এই উন্নতি থেকে বুঝে গেল আল্লাহ তো না। আপনারা যদি আমার সাথে বই আমি পাশা পাইতে পাবে আর তাইলে যা যা লাগে প্রতিটা বরাদ্দ আইল লালমিয়া ভাই তো জানবাই
তুমি এই টাইম নিয়ে আমার কাছ থেকে নিতে গেল। আর আমি দলাইবার কমিটির মধ্যে বুট্টু বাইরে দেখছি, বুট্টু বাইরে দেখতো, হ্যাঁ বুট্টু ভাই বাদ যাই পাবো। আচ্ছা এখন আর কিছু লাগবে না, আমার শেষ করে আমি টাকা দিতে পারবো। আচ্ছা ও তোমরা নিকালেছে কিতাবটা ঈদগাহ, হ্যাঁ ঈদগাহ করে আমি একটা দেখার মতো ঈদগাহ বানাইতাম। এটা সাইটিতে এমন ভাবে সুন্দর কারুকাজ কইরা একটা দেখার মতো একটা ঈদগাহ বানাইতাম। আমি আরেকটা ঘোষণা আছে, কবরস্থান নেই কেন কিতাবটা এটা। আচ্ছা বাউন্ডারি এটা তো অনেক বড়, এই কবরের মধ্যে আমার একজন বন্ধু এখানের মধ্যে আছে শুনে, যারা আমি অনেক ভালোবাসতাম, আমাদের শামসুল এখানের মধ্যে তার খবরটা আছে। আমি এদিকে গেল দুইটা জায়গার মধ্যে নজর দিয়ে আসলাম, একটু এখানে একটা খবর আছে না রাস্তার কোনা, না একটা খবর ডাইন দিকে, হ্যাঁ ফিসাবের খবর, আর ওই এইদিকে দেখতে যায় শামসুলের খবরটা এখন আর চিহ্ন নাই। আমি চেষ্টা করবো তুমি এটা যত তাড়াতাড়ি সম্ভব বাউন্ডারি হইল, এটা হইল আর হইল রাস্তাটা কালকে তেসুর কিতা গরম যায়নি বাইস করিয়া, আর হইল তুমি 5 লাখ আর 8 নম্বর স্কুল কিতা গরম স্কুল তাহলে 8 নম্বরের নেতা হেটা। আচ্ছা আপনারা যোগাযোগ করবা, আমি হিসাবে যা যা করা লাগে আমি করব। তবে আরেকটা সুসংবাদ আছে, একটা কথা বলে যাবে, আরেকটা সুসংবাদ আছে, সোনারঘাটের যে সদর ঈদগাহ এটা আমার কেউ প্রস্তাব হয়েছে না, এটা হঠাৎ করে আমার মায়ের বলেছিল প্রভু মানুষের যেখানে যাই গিয়া দেখি মৌলভীবাজার বিভিন্ন জায়গা সদর ঈদগাহটা বড় সুন্দর দেখো, মানুষের তো সদর ঈদগাহ দেখে, আর আমরা সোনারঘাটটা দেখলে বহুত গরিব লাগে, তুই রে বহুত একটা পালা ঈদগাহ করে দিতে হবে। আমার ইচ্ছা আছে হবিগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর ঈদগাহ আমি সদর ঈদগাহ কি 60 বছরে খাওয়া কাটাই তুই যে একটা কথা মনে আছে নি বসলাম যে বুট আমি এইভাবে ছেড়ে দিতেছি, আর আগামীবার যদি আমার খায়স্তা খাওয়ার তুইবা তো এমন খুশি করে দেওয়া যায় যে বুট আমি চাইতাম না, আপনারা আমার বাড়িতে বুট দিয়ে আপনারা লাগে দোয়া ছেড়ে যায়। আরেকটা জিনিস সাইফোর্স কোচিং সেন্টার যে ইংলিশ পড়া, সে আমাদের সোনারঘাটের সব স্কুলে ইংলিশ এবং অন্যান্য শিক্ষকদের ইংলিশ শিখাইবার দায়িত্ব নিছে। সে কইতাছে আমাদের ছেলেরা যারা বিদেশ যায় এয়ারপোর্ট গেলে যদি ইংলিশে শিখায় হয়তো বিমান কোনটা হয় উঠিয়া মানে ইংলিশে বোঝানো তো ইংলিশ আমাদেরকে শিখাই দিব। তার কথা হলো যে সোনারঘাট মাধবপুর একটা ছেলেও আর ফেল করবে না ইংলিশে, এটা আইতাছে ট্রেনিং। ফেসবুক যারা চালাও তোমাদের জন্য একটা সেল আইতেছে যে কিভাবে ফেসবুককে রাখতে খাই, ওই দেখো সালাদ কেন দেখছে আবার আইতেছে তোমরা কইতে পারবে ওই যে এটা আছে ওই তো ওই যে এটা ওই যে এটা এটা অলরেডি মনে হয় ফর্মুলা বানাই দিছে ওই তো কই আর এটা হল না ইব্রাহিম তো পানি বানাই দিছে এটা এবার আর আছে কত এক ভিডিও কত 12 সেকেন্ড একলা ভিডিও দিয়া 22,000 টাকা বানাই দিছে। আর রাসেল আসেনি এই রাসেল আব্দুল্লাহ এ $23,000 বানাইছে। কত? $23,000 মানে বাংলাদেশে 28 লাখ টাকা। তোমরা আমি যতদিন বাচ্চা আছি খালি আমার কথাটা নিয়ে মাল মানে লাল হলিবা হ্যাঁ
ওই যে আমি যে বক্তব্য দিচ্ছি এটা টেবিলিং কেমন 20,000 তারপরে আমার একটা ইচ্ছা হলো আমি এবার যাতে বুঝি বেশি হয় এর লেগে কিছু উল্টা পাল্টা কথা বলে ওই যে আজকাল পুট্টুবাইয়ের কথা বলছি এটা তো বলার কথা না ওই পুট্টুবাই ভিডিও দিয়ে কিন্তু ইনকাম করে দিবা 2 লাখ ওই লিখে দিবা কিন্তু এদিক কে সেই পুট্টুবাই যিনি পাত্তা মারলেন দেখবা এটা সারা বাংলাদেশে মানছে সারা বাংলাদেশে মানছে বলবো আরে নতুন দেখা যায় পুট্টুবাই এসে কিন্তু হল করছে এরপরে আমার এডিং করবো কে সেই মেয়ে যিনি 1 লাখ টাকা বললেন না কোথায় আছে বুঝলি নতুন সব কম নতুন হইতেছে আচ্ছা জীবনে যেমন চিনি আমার কিন্তু পুট্টু নামটা সবাই জানতো না আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমন আমার ছোট ভাই আর সবচেয়ে বড় আমার তো আদরের মানুষ আমরা এক ফ্যামিলির লোক ছিলাম চাচার মতো আমি চাচার বড় ছেলে সুয়াদ 2 নম্বর ছেলে সুমন 3 নম্বর ছেলে যাই হোক আমরা এক ফ্যামিলি আমরা মূলত 3 ভাই সে যদি একটু যোগ করে মজা করে আমার পুট্টু ভাই করছে আমার খুব সম্মান করে অ্যাডভোকেট শহীদ ভাই বলে খুব সম্মান করে আপনারা আর আমি তো এমনি আপনারা ডরাই আমি চিন্তা করছি আপনারা যে ভাবে আমার বাড়ি সুমনের লেগে ভাগ হয়েছ এবার আমারও আপনারা দেশে থাকতে দিবানি আপনারা তো ইনশাল্লাহ আমি এর আগে মিলে গেছি আমি আমার বাড়ির সাথে মিলে গেছি আজকে একসাথে থাকাইবো একটা কাজ করবো উন্নয়ন চাই সোনারগাঁয়ের উন্নয়ন সোনারগাঁয়ের উন্নয়ন চাই সোনারগাঁয়ের উন্নয়ন আমার ভাই পুট্টু ভাই লোক ভালো আমার বাপের পছন্দের মানুষ এর লেগে কম সময়ে জায়গা পাইছে আশা করি বাকি জীবন আমরা একসাথে কারণ পুট্টু ভাই কিন্তু একটা স্পিরিটেড মানুষ তার শরীরে কিন্তু শক্তি আছে রক্তের মধ্যে স্পিরিট আছে আর আমার জীবনে ভাই একটা দুঃখ আছে পুট্টু ভাই তো কেন মিলা গেছি আর একটা আছে ভাই মোবিল করে রাখতে জীবনে তার লেগে এমন কুস্তা নাই করছি না আর এবার আমার নির্বাচনে এমনই ঘটনা মেরে দিছে রে ভাই আমার কোলে রাখতে গেছে পুরাটাই দিয়ে দিছে আমার এটা যাই হোক আপনারা লেগে দোয়া রইল অনেক মজা করছি আর খাজেল গুলা ঠিকঠাক মতো যে ওইলে করে খাস শেষ হইলে পরে লাল মিয়া গায়া বাড়ান খাওয়া বলে খুব আমি একশো বড় 9 নম্বর এই 8 নম্বর 3 মাত্র খাওয়ান এটা পড়া আইসো কেন খাসটা নিলে বলো আর এলাকা 12 জন বাবা গেছে ফুটবল তোমরা 12 জনে একটা আর যত উঠতে আসো কন্যা 12 জন মিলে একটা করে ফুটবল খেলবে আমি তোমরা রেডি আছে ওই দেখো তোমরা আমি জন শুরু আসলাম কত মেম্বারের কাছে ফুটবল চাইছি পয়সা দিব পয়েন্ট বলি তো দেখা হয়েছে এবারও পয়সা দিব এটা একটা পাইকে ধরিয়ে আপনাদেরকে দোয়া রইল আর আমারে সময় অসময় আপনারা অ্যাডভান্স দিবা উপদেশ দিবা কিতা করলে ভালো হইব আর আমি যেহেতু টেকা বানাইতাম না তাহলে আপনারা যা চাই তাহলে 2-3 বছরে একটা ইতিহাস আমি বানাই ছেড়ে দেবো